আপনাদের উপর 100% ডিপেন্ড করবে। যেমন গত ক্লাসে আমরা কি করেছিলাম, গত ক্লাসে আমরা কিন্তু লেটার মার্ক লোগো করেছিলাম, তাই না? লেটার মার্ক লোগোর মাঝে আমরা দেখেছি দুইটা প্রসেসে কিভাবে আমরা এগুলো লেটার গুলো, মানে দুইটো দুইটা শেপের মাঝে আমরা কিভাবে বিভিন্ন ধরনের লেটারের লোগো তৈরি করি, তাই না? তারপর আমি বলেছিলাম যে আপনারা বিভিন্ন শেপে ট্রাই করবেন। এখন বিভিন্ন শেপে আপনারা কি ট্রাই করেছিলেন? বলেন তো। না স্যার। না স্যার স্যার। শুধু ওই যে তাহলে আমরা শুধুমাত্র ট্রাই আমার করছি। আমার এখান থেকে দেখে আপনাদের লাভটা কি হয়? স্যার একটা জিনিস আমরা পারি না, সেটা হলো ওই যে আপনার দুইটা সময় এমটা লিখতে পারি না। দুইটার সময় এমটা মানে? মানে দুই অক্ষর যে আচ্ছা লেখা হয় আচ্ছা, একটার আমি মধ্যে আমি ওই। আমি বিষয়টা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে অনেক অনেক লেটারই আপনাদের এই ধরনের সমস্যা হবে। এম হতে পারে, এন হতে পারে, এটা আপনাদের এক্সট্রা ভাবে কেটে নিতে হবে। এক্সট্রা ভাবে কি করতে হবে? কেটে নিতে হবে। মনে থাকবে বিষয়টা, এক্সট্রা ভাবে কেটে নিবেন। আমি আপনাদের দেখাই, একটু এক্সট্রা ভাবে কেটে নিবেন, ঠিক আছে? এখানে একটা। উদাহরণ দিব। জি স্যার, একটা দেখালে আচ্ছা, ভালো হয়। তাহলে আমরা এটার স্ট্রোক দিচ্ছি আপাতত 40। স্ট্রোকটাকে কোথায় আনবো? ভিতরে আনবো, তাই না? ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। আর যেহেতু এটা 40 নিচ্ছি, আমরা কয়টা ঘর নিব? 7টা, তাই না? 1 2 3 7টা না? আর এটা নিলাম 40, তাহলে এটাও নিব 40। 4 7 28, সেটা হচ্ছে 200। 280। আপনি কি আমার হিসাব কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কি করছি আমি, এটা স্ট্রোক নিয়েছি 40 পিটি, তাহলে এটাও নিয়েছি 40 পিটি। যেহেতু এটা হবে এখানে 7টা, এই ভাগ হবে কয়টা? 7টা। তিনটাতে লেটার হবে, আর একটা মাঝখানে ফাঁকা থাকবে। আর আরেকটা, আরো তিনটাতে লেটার হবে। প্রথমে তিনটা লেটার, তারপর একটা ফাঁকা, তারপর তিনটাতে লেটার। তাহলে কয়টা হবে? 7টা না? তাহলে যদি 7টা ভাগ নেই, 20 পিটি করে, 40 পিটি করে প্রতিটা, তাহলে 280 হবে আমাদের সাইজ। 280। ওকে। তাহলে এগুলোকে আমি এক্সপান্ড করে দিচ্ছি অবজেক্ট থেকে। এক্সপান্ড অ্যাপারেন্স একবার, তারপর আবার এক্সপান্ড। অ্যালাইন করছি। সরি, এই যে এই অ্যালাইন। আচ্ছা, কি হলো ঘটনা? এটা বড় হয়েছিল, বাট এটা বড় হয়নি। এই হচ্ছে ঘটনা। ঘটনা হয়েছে এটা। এটাকে আমরা 280 দেওয়ার পর দেখেন এটার পিটি বেড়ে গেছে। কত বেড়েছে? 45 হয়ে গেছে, তাই না? এটা, আর এটা 40-ই আছে, এটা 45 হয়ে গেছে। এটা তো আমাদের 40-ই লাগবে। মানে ওই যে আমার যে এখানে আমার ইটা যে অন করা, সাইজ অনুযায়ী বড় হবে, স্ট্রোক বড় হবে, এই কারণে এই ঘটনাটা ঘটে গেছে। বুঝতে পেরেছেন নাকি বুঝেননি? জি স্যার। ওকে। তাহলে এটাকে আজকে আমরা ডিজাইনের চাইতে ডিজাইনের চাইতে এতদিন তো আমরা বিভিন্ন ধরনের কি বলে এটাকে, টুলস ব্যবহার করেছি। কোন টুলস দিয়ে কিভাবে কি কাজ হয় এগুলো জেনেছি। তো আজকে আমরা ডিজাইনের চাইতে সবচাইতে বেশি যেটা খেয়াল করব সেটা হচ্ছে আম মেন্টাল, মনস্তাত্ত্বিক যে বিষয়টা, সেটার উপর আমরা আজকে বেশি জোর দিব। যে কোনো ডিজাইনের মাঝে সাইকোলজিক্যাল যে থাকে সেটার উপর। এই যে দেখেন এখন একেবারে মাপে মাপে বসে গেছে। এবং এটাকেও অ্যালাইন করলাম, মিডিল অ্যালাইন করলাম। আচ্ছা, আমার এখান থেকে স্মার্ট গাইডটা অলরেডি কেন যে উঠে যায় বুঝি না। আমরা এই যে ক্র্যাক ভার্সন ইউজ করি, তো যার দরুন আমাদের এই সমস্যাগুলো হয়। 1 2 3, মিডিলের তিনটাকে গ্রুপ করে আমি এটাকে ট্রান্সফর্ম থেকে রোটেট করে দিলাম। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এটার একটা কপি নিলাম। ওকে, ঠিক আছে। মাঝখান দিয়ে দাগ দিয়ে দিলাম।
এখন এটা আমাদের এম বানানো দরকার, তাই না? এটা তো এম বানানো যে দরকার, আমি বলেছি কি বললাম, যে আমাদের কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো আমাদের নিজেদের করে নিতে হবে। নিজেদের করে নিতে হবে বলতে আমরা এখন এমটাকে জাস্ট লাইন টুল দিয়ে এভাবে বানাবো। এই যে আমরা কন্ট্রোল ওয়াই দিই, কন্ট্রোল ওয়াই দিলে যেন আমাদের আমরা পাথগুলো দেখতে পারি। এই যে একটা দাগ, এই যে একটা দাগ। কিছু কিছু জিনিস কাস্টমলি আমাদের করে নিতে হবে। এটা সবকিছু একেবারে 100% ভাবে যে অ্যাকুরেটলি হয়ে যাবে, জিনিসটা এরকম হয় না। ঠিক আছে, দেখেন আমি যেমন বি তৈরি করেছিলাম, বি তৈরি করার পর কিন্তু আমি বি এর জিনিসটা অনেকটা কেটেছি, বি এর অংশ অনেকটা কেটে ফেলেছি, মনে আছে? আমাদের কাটতে হয়েছে। এটা ওই পর্যন্ত দিলে দেখা যায় ভালো লাগছে না, তাহলে এইভাবে দিই। এমতে কার নাম আপনাদের? নিশ্চয়ই এমন কেউ নাম ছিল এম দিয়ে, যিনি এম দিয়ে ট্রাই করেছিলেন, হয়নি। এই যে এখন কাটবো আমরা, হ্যাঁ, এখন এটাকে কেটে দিব। এই যে বাইরের অংশটুকু এখন কেটে দিব। দেখেন তো এখন কেমন হলো? ঠিক আছে। হ্যাঁ স্যার, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, আমরা ঠিক যেমন আমি যেটা বলছিলাম যে আমাদের বিটা কিন্তু এদিক দিয়ে কাটা নেই, তারপর আমরা কেটেছি। এভাবে কিছু কিছু জিনিস আমাদের কেটে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের শেপ ওয়াইজ, মানে 26টা অক্ষরে এভাবে করা যায় না, কিছু কিছু জিনিস আসলে কাটতে হয়। এই কারণেই বলেছিলাম আমি, আরো সবগুলো যদি ট্রাই করেন তাহলে অনেক সমস্যার আপনাদের সামনে সলভ হয়ে যাবে। যেমন এটাকে যদি আমরা এন বানাই, এন এরও একই কাহিনী। আমি এম এর ডাব্লিউ কথা বলেছি। এম হ্যাঁ, এন এর এ ওয়ার্ড এন এর এন এরও ওই একই কাহিনী বলেছি। তবে এনটা বোধহয় আর একটু ভালোই হবে। মিডিলে নিয়ে এসে আপনাদের পিকনিকের কি খবর? পিকনিকে না যেতে চাইলেন? আমাকে নিয়েন আপনাদের পিকনিকে, ঠিক আছে? ওকে, দেখেন এভাবে এনটাও তৈরি করা যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো এতটুকু শুধুমাত্র মানে ই করবেন, খেয়াল করবেন। ওকে, তো আমরা শেপের মাধ্যমে কাজ করার পর আজকে ওপেন হ্যান্ড কিছু কাজ করব। কাজ করার আগে মানে ওপেন কিছু লেটার, তো কাজ করার আগে আমরা বলেছি যে আজকে সাইকোলজিক্যাল বিষয়টা আমরা একটু বেশি দেখবো ডিজাইনের চাইতে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের প্রত্যেকটা, আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে আমরা লোগো ডিজাইন করি, লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের আমরা কোয়ালিটিজ অফ এ গুড লোগো এই সেকশনটাতে আমরা জেনেছি যে রিফ্লেকটিভ, তারপরে হচ্ছে রিলেটেবল, এই ধরনের কিছু বৈশিষ্ট্য আমাদের লোগোর মাঝে থাকা উচিত। রিলেটেবল মানে যে ধরনের বিজনেস আপনি করছেন সেই রিলেটেড লোগো থাকা দরকার। রিফ্লেকটিভ আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনার লোগোর মাঝে একটু প্রতিফলন একটা বিষয় থাকা দরকার, এই জিনিসগুলো আমরা জানি। ঠিক আছে, তো যেই সেই আম, মানে বিষয়বস্তুর সাথে, অর্থাৎ আপনার ব্যবসার বিষয়বস্তু হচ্ছে এক ধরনের, আপনার লোগো প্রেজেন্ট করছে আরেক ধরনের, এই বিষয়গুলো যেন না হয়, এই জিনিসগুলোর প্রতি আমাদের একটু বেশি নজর দিতে হয়। ঠিক আছে, আপনারা কি কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন? আপনাদের মাঝখান থেকে কেউ? স্যার এটা সঠিক জানি না। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আজকে আমরা একটা না বেশ কিছু ধরনের ডিজাইন করা দেখব, বেশ কিছু লেটার মার্ক লোগো দেখবো। আপনারা যদি বাইরের দিকে মানে বাইরের দিকে বলতে আমাদের এখানেই মেসেজগুলো আসছিল। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে আমরা যদি বাইরের লোগো গুলো দেখি, লেটার মার্ক লোগো গুলো, আমরা লেটার মার্ক লোগো গুলো যদি দেখি, একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে লোগো কিন্তু খুব বেশি কঠিন না। লেটার মার্ক লোগো আপনি যেগুলিই দেখেন খুব একটা কঠিন লোগো হয় না, বাট আমাদের এখানে যেটা আমি বলছি যে আমাদের যে থিঙ্কিংটাই মূলত সবচেয়ে বেশি কঠিন হয়।
আমাদের চিন্তা যে করতে হয় আমরা কোন ধরনের লোগো তৈরি করব, এই ধরনের চিন্তা যে করতে হয়, সেই চিন্তাটাই হচ্ছে আমাদের বড় বিষয়। এবং এই চিন্তাটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, এই চিন্তাটাই আমরা উন্মুক্ত করব। এই যে একটা লোগো, এটা কি লেটার? স্যার এ। এ। এটা দিয়ে, এই লোগোটা দিয়ে আপনি কি বুঝতে পারছেন বলেন তো? স্যার একটা ওয়ার্ড। না, আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা বিষয় চলে আসলো। এখন খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের বিজনেসের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি। কোনো কোনো বিজনেস স্কুল ক্যাটাগরিতে পড়ে, এডুকেশনাল ক্যাটাগরিতে পড়ে, কোনোটা রেস্টুরেন্ট ফুডের ক্যাটাগরিতে পড়ে, তো কোনোটা আবার দেখা যায় যে মানে হেলথের ক্যাটাগরিতে পড়ে। এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে না আমাদের? তারপর কিছু আছে আপনার টেকনোলজি সংক্রান্ত, আছে না? আবার কিছু আছে আপনার সিকিউরিটি সম্পর্কিত, আছে তো। তো এই ধরনের বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির লোগোর কাজ আমাদের করতে হয়। তো আমরা আজকে এমন কিছু কাজ করব, জাস্ট একটা লেটার দিয়েই বা দুটো লেটার দিয়েই আমরা আপনাদের মাঝখান থেকেই কিছু কাজ করব। এই কাজটা আমরা মানে কিভাবে করব? কাজটা করব কারণ যেন আমাদের যেটা আমি যেটা বলছিলাম যে আমাদের ফিজিক্যাল যে এইটা, সরি সাইকোলজিক্যাল যে এইটা, আম, মানে কি বলে এটাকে, সাইকোলজিক্যাল যে ধারণাটা, সেই ধারণাটা যেন আমরা একটু ভালোভাবে ডেভেলপ করতে পারি, ঠিক আছে? তো ধরেন আমাদের একটা কোম্পানি, কথার কথা আমাদের একটা কোম্পানি, এবং এই কোম্পানির নাম এবি। যাই হোক, এবি, এটা আরো কিছু হতে পারে, আরো নানান ধরনের হতে পারে। হতে পারে না? পারে কিন্তু। এবি অথবা বিসি বা সিডি, যে কোনো ধরনের বিষয়, যে কোনো একটা লোগো আমার হতে পারে, যে কোনো একটা মানে নাম হতে পারে। হতে পারে না? পারে নাম, কোনো সমস্যা নেই। তো আমার যে কোম্পানি, আমার কোম্পানির নাম ধরেন এবি কোম্পানি। এবি, এই যে দুটো, এই দুটো লেটার দিয়ে আমি একটা লোগো তৈরি করব। এখন এই দুটো লেটার দিয়ে তো আমি যে কোনো ওয়েতে লোগো তৈরি করে ফেলতে পারি, ইচ্ছা করলেই যে কোনো ভাবে আমি লোগো তৈরি করে ফেলতে পারি। এটা আপনারাও পারবেন। এখন মানে লোগো তৈরি করতে পারি বলতে যে কোনো একটা মার্ক, এটা কিন্তু লোগো হবে এমন কিছু না, একটা মার্ক হয়তো আমি তৈরি করে ফেলতে পারি, একটা লেটার মার্ক তৈরি করতে পারি, তৈরি করে ফেলতে পারি যে একটু আনকমন দেখা যায়, এমন একটা কিছু ইচ্ছা করলে আমি তৈরি করতে পারবো। এটা তৈরি করা মানেই কিন্তু লোগোটা তৈরি হয়ে গেল না, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আপনারা আপনারা ওকে, আপনারা সবাই মিলে আহ এখানে হয়তো 20 জন আছেন। এই 20 জনের মাঝে আমি আপনাদের কাছ থেকে, 20 জনের কাছ থেকে চারটা ক্যাটাগরি চাচ্ছি, যে আমার এই কোম্পানি, আমার এই কোম্পানি, আমার এই কোম্পানি। আমি এই এবি দিয়ে চারটা ক্যাটাগরি এবং চারটা সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব এট ফার্স্ট, তারপর আর অন্যান্য লোগোতে যাব। সবার আগে সবার আগে যে কেউ একজন একটা ক্যাটাগরির কথা বলেন, যে আমার এই লোগো দিয়ে আমি এই এই বিজনেস, আমার এই ধরনের বিজনেস, একটু একটা বিজনেসের নাম বলেন কাইন্ডলি। স্যার সিফাত ফটোগ্রাফি। ফটোগ্রাফি। স্যার কীটনাশক। জাস্ট এ মিনিট, আমি এক নাম্বারটা নিচ্ছি, ফটোগ্রাফি। স্যার কাটতেছে নাকি? না না। ফটোগ্রাফি পরে স্যার শাকিল ফ্যাশন। ফ্যাশন। ওকে। এবি। না, আমার কথা হচ্ছে মানে এবি, আমার এবি যে এবি। কোম্পানির নাম, জাস্ট মিনিট, আমার কোম্পানির নাম এবি, আর কিচ্ছু না। ধরেন একটা বড় নাম, ধরেন আহমেদ বিজয় বা আহমদ বকুল ফটোগ্রাফি। ওকে, এরকম নামটা হতে পারে না? আহমেদ বাবুল ফটোগ্রাফি। তো এত বড় নামটাকে আমরা এবি ফটোগ্রাফি, এবি স্যার ফ্যাশন। আসেন সিফাত ফটোগ্রাফি। জাস্ট মিনিট, হ্যাঁ স্যার সিফাত ফটোগ্রাফি। ভাই, আমি এবির মধ্যেই চাচ্ছি, এবির মধ্যেই চাচ্ছি, আপাতত এবির মধ্যেই চাচ্ছি। আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে আমরা এই এবিটা, এবিটাকে আমরা কয় ভাবে কিভাবে ইউজ করতে পারি, জাস্ট এটা। তো একটা পেয়েছি আমি স্যার আমাদের ফটোগ্রাফি, বিজনেস। একটা ফটোগ্রাফি পেয়েছি, একটা ফ্যাশন পেয়েছি, আমি আরো দুইটা চাচ্ছি। তারপর আমরা আরো কাজ করব, তো বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আরো দুটো পেয়েছি, বলেন একটু কাইন্ডলি। স্যার ফ্লাওয়ার শপ। ফ্লাওয়ার শপ, ফ্যাশন স্যার আর ফ্লাওয়ার শপ প্রায় কাছাকাছি এসে গেল। স্যার মেডিকেল শপ।
মেডিকেল। ওকে, ভেরি গুড। মোটামুটি ভাবে আমি পেয়ে গেছি সবগুলো, যতগুলো আমার চাওয়া দরকার ছিল পেয়ে গেছি। এখন কথা হচ্ছে দেখেন, আমি যদি ইচ্ছা করতাম, বারবার একই কথা বলছি, এই এবিটাকে আমি খুব ইজিলি ধরেন, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে লেটার মার্ক গুলো করে থাকি, এই লেটার মার্ক গুলো সরাসরি আমরা সরাসরি করি। ঠিক আছে, এই লেটার মার্কে আমরা আর অন্য কোনো ধরনের, মানে এই যে সরাসরি এরকম কিছু লেটার আমরা ইউজ করি না, কারণ একেবারে সরাসরি আমরা করি। এই যে এ এবং বি, আমি এখন এই জায়গায় দুটো, জাস্ট মিনিট, এটা হচ্ছে আমার এ, সরি, এটাকে আমি একটা রিফ্লেক্ট করছি, একটা রিফ্লেক্ট কপি নিলাম, এটা একটা নিলাম। ওকে, আমার আপাতত আর কিছু করার দরকার নেই, এটা এ পর্যন্তই থাক। ঠিক আছে, আমি আপনাদেরকে এই জিনিসটা কেন করছি একটু পরেই বুঝবেন, করলেই বুঝবেন কেন করছি। এগুলি আমার হেল্পের জন্য রেখে দিলাম আমি। এটা কিন্তু আহ যে জিনিসটা বলছিলাম, এই যে মাথার মাঝে কিন্তু আমার এই আইডিয়াটা জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে এসেছে। এই না যে এটা আমার মাথার মাঝে আগে থেকেই ছিল, কথা বলছিলাম, কাজ করছিলাম, এবং মাথার মাঝে আসলো যে এই ধরনের একটা লোগো করা যায়। এটাকে আমরা এক্সপান্ড করে ফেলছি। দেখেন তো এটা দিয়ে কি এবি মনে হচ্ছে কিনা, মনে হয়? জি স্যার। ওকে, এই যে আমি একটা লোগো তৈরি করলাম এবি, এটাকে সম্ভবত আরেকটু এইদিকে দিলে ভালো হতো। ঠিক আছে, আরেকটু ওদিকেই দিয়ে দিলাম। ওকে, এই যে এবি, একটা এবি গেল, নো প্রবলেম, আরেকটা এবি আমি করছি। আমি লেটার মার্ক লোগো তৈরি করার আপনাদেরকে মূল যে বিষয়গুলি, জাস্ট মিনিট, মূল বিষয়গুলি আপাতত বলছি, আর বিশেষ কিছু না। এই মনস্তাত্ত্বিক বিষয়টা না সম্পূর্ণ আপনাদের কন্ট্রোল করতে হবে ভাই, বুঝতে পেরেছেন? সম্পূর্ণ আপনাদের কন্ট্রোল, মানে নিজেদের করতে হবে। আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, আপনারা যত বেশি ট্রাই করবেন, বিশ্বাস করেন, যত বেশি ট্রাই করবেন তত বেশি সফল হবেন। ট্রাই করবেন না, সফল হবেন না। দেখেন, এই যে এখানে আমি দুটো এবির লোগো করেছি, এবি, ঠিক আছে, এখানে কিন্তু দুটো লোগো করলাম, কোন লোগোটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে? এটা? ওকে, তাহলে আমরা এটা এটা রাখছি, এটা রাখছি, আর আপাতত আর কোনো কিছু রাখার দরকার নেই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আমি এই যে একটা লোগো তৈরি করলাম এবি, এই লোগোটার আমরা এখানে চারটা বিজনেস নিয়েছিলাম, একটা হচ্ছে ফটোগ্রাফি, একটা হচ্ছে ফ্যাশন, একটা হচ্ছে ফ্লাওয়ার, আর একটা হচ্ছে মেডিকেল। এই যে দেখেন ভালো করে, এই চারটা লোগোর মাঝে আপনি কোন জিনিসটার পাচ্ছেন, ফিল পাচ্ছেন, কোনোটার ফিল পাচ্ছেন? যদি না পান, যদি না পান তাহলে আমাদের এই লোগোটা হচ্ছে লোগো, কি বলে, আহ বিফল,
ব্যর্থ লোগো, ব্যর্থ লোগো। ওকে, এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলি সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা বিজনেসের একটা করে আইকন থাকে, একটা করে কি থাকে, আইকন থাকে। প্রত্যেকটা বিজনেসের, প্রত্যেকটা বিজনেস ক্যাটাগরির একটা করে আইকন থাকে। যেমন ফটোগ্রাফির কিছু আইকন আছে, যে আইকন দেখলে আমরা বুঝি এটা ফটোগ্রাফি। সেই আইকন গুলো কি কি, সেটা হচ্ছে ক্যামেরার একটা আইকন হতে পারে, ক্যামেরার লেন্সের একটা আইকন হতে পারে। বোঝা গেছে? ক্যামেরা, তারপর ক্যামেরার লেন্স, এই ধরনের কিছুর আইকন হতে পারে যেগুলো আমরা দেখলে বুঝি যে এটা ফটোগ্রাফি। তারপর ফ্যাশনের কিছু আইকন থাকতে পারে, সেটা হতে পারে আপনার আহ মাথার, যে মেয়েরা যে মাথার যে গোল টুপি গুলো পরে, মূলত আমরা বাইরের কান্ট্রির কাজ করে দেখি সেই ধরনের বিষয়গুলো আমাদের মাথায় সহজে ক্যাচ করে। বাংলাদেশে তো আর ওইভাবে টুপি পরে না, বাট বাইরের কান্ট্রিতে পরে মেয়েরা ওই যে রাউন্ড গোল টুপি গুলো, যেগুলো দিয়ে মানে মহিলাদের ফ্যাশন বোঝায়। তারপরে একটু জামার একটা নকশা থাকতে পারে, ফ্লাওয়ারের যেটা একটু ফুল থাকতে পারে, মেডিকেলের কিছু ঔষধ থাকতে পারে, বা আম, ঔষধ যে বানায় একটা আয়ুর্বেদিকের একটা এই ধরনের কিছু আইকন থাকতে পারে। আমরা এই ধরনের আইকন নিয়ে কাজ করি, এবং করতে করতে আপাতত মাথার মাঝে আমাদের এই জিনিসগুলো এসে গেছে। এখন কথা হচ্ছে যে এটা দেখতে সুন্দর, এই ডিজাইনটা, বাট একটা জিনিস খেয়াল করেন, এই ডিজাইনটা দেখতে সুন্দর, গুড। এখন আমি, এখন আমি আরো কিছু ডিজাইন করব, আরো কিছু ডিজাইন করব এটার মাঝে, যে ডিজাইনগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন ক্যাটাগরির লোগো। যখনই বুঝতে পারবেন তখনই আপনাদের মাথায় এসে যাবে। আমি এখন শুরু করছি একে একে। তারপর আপনারা কেমন আছেন বলেন? সবাইকে একবার বোধহয় জিজ্ঞেস করেছি, আবার করি। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আপনাদের এখানে একদিন আমাকে দাওয়াত দেন, এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে, একদিন ভুনা খিচুড়ি তৈরি করে। আপনি আছেন? কি বলেন? মানে কথাটা বলে শুনেন, একবারে সুন্দর করে ভুনা খিচুড়ি বা ইলিশ খিচুড়ি তৈরি করে দাওয়াত দেন। আমি আমার শনিবারে বউ, আছেন? আমি আমার বউ বাচ্চা নিয়ে আসি। ভাই আমি আসলে জি স্যার। আমার ডাক্তার দেখাতে হবে আরো। কোনো সমস্যা নাই। এটা তো আমি জাস্ট আপনাদের সাথে একটু মজা করলাম, আমার আরো ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখানোর আমাদের সাথে পর দেখা হয়ে যাবে। আপনাদের, আমি শেরপুরের সবচাইতে ভালো ডাক্তার নাদিম, ওনাকে দেখাচ্ছি, আল্লাহ জানে হ্যাঁ কি হয়। আচ্ছা, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আমি লেন্সের এটাকে এই মুহূর্তে বোধহয় আমার একটু কপি করে দেখতেই হচ্ছে। ওকে, এটা কেমন মনে হচ্ছে বলেন তো? এই যে জিনিসটা, এটা কিসের আইকন মনে হয়? স্যার লেন্সের আইকনের মতো লাগতেছে এখন। শিওর? জি স্যার, ওই যে তাহলে মাঝখানে যদি, আপনার ছোট যে। ওইটাই বলি, তাহলে যদি আপনার লোগোটা এই লোগো হয়, এই যে এটা, জাস্ট এটা মানে প্লেসটা যদি ঠিক মতো করি তারপর কেমন দেখা যায়। ওকে, এখন দেখেন, এখন কি মনে হচ্ছে এটা ফটোগ্রাফির লোগো? জি স্যার। শিওর? অযথা আমাকে খুশি জি করার স্যার। জন্য বলবেন না। না স্যার, নিচে আপনি যে লোগোটা দিচ্ছেন না, ক্যামেরার লেন্স লাগানোতে বোঝা যাইতেছে যে এবিআইডা কোম্পানি, ফটোগ্রাফি কোম্পানির লোগো আর কি। ঠিক আছে, যদি বোঝা যায় তাহলে গেল এটা। দেখেছেন, এটা হচ্ছে আমাদের রিলেটেবলের যে বিষয়টা। তারপরে আমাদের এসেছিল ফ্যাশন। এখন ফ্যাশনের কি করা যায়, এই জিনিসটা আমি একটু মাথার মধ্যে একটু পরে আসুক, সমস্যা নেই। আমাদের এরপরে আছে মেডিকেল। মেডিকেলের বিষয়টা এখানে খুব ইজিলি আনা যাবে ভাই, খুবই ইজিলি মেডিকেলের বিষয়টা আনা যাবে। এটা এখানেও একটা আইকন দেওয়া যেতে পারে, এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ, এখানেও একটা আইকন দেওয়া যেতে পারে, অথবা এর মাঝখানেও একটা আইকন দেওয়া যেতে পারে। যে কোনো ভাবে, যে কোনো জায়গায় একটা আইকন আমরা ইচ্ছা করলে দিয়ে ফেলতে পারি। উদাহরণ দিচ্ছি,
আমরা জাস্ট উদাহরণ দিই, হ্যাঁ। এটা এখানেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে, বারবার বলছি। এটার একটা কপি নিয়ে নিলাম আমি। দেখেন, কিছু বোঝা যায়? বলেন তো, কি বোঝা যায়? কি বোঝা যায় বলেন, আমি একটু বুঝি। ভাই, আপনারা ভয় পাবেন না, হ্যাঁ। যা মনে চায় মাথার মধ্যে ক্যাপসুলের মতো বোঝা যাচ্ছে। কালার করলে আরো সুন্দর হবে, তাই না? তবে এটা কিন্তু ক্যাপসুলের একটা আইকন তৈরি করেছি আমি। আপনারা দেখেন তো খেয়াল করে ক্যাপসুল গুলো কেমন থাকে। এটা এখানে নিয়ে আসি। আমরা যে ক্যাপসুল খাই, ক্যাপসুল গুলো তো এই ধরনেরই হয়, তাই না? এই যে এটা, জাস্ট মিনিট, আর একটু ছোট হয় আর কি, এরকম হয় ক্যাপসুল গুলো, তাই না? এই যে বিষয় হচ্ছে, আমরা যখন এটা বোধহয় ক্যাপসুলের মতো লাগছে না, আপনারা যেহেতু কোনো উত্তরই দিচ্ছেন না, আমি নিজে নিজেই শুধু বলছি যে ক্যাপসুল ক্যাপসুল। আপনারা বললে তো, আপনারা না বললে কেমনে হবে? তো বিষয় হচ্ছে এই যে, আমি যেটা বলছি, এই যে বিষয় হচ্ছে, আমরা এখানে ক্যাপসুল দিয়ে বুঝিয়ে ফেললাম যে এটা হচ্ছে আপনার কি বলে, আহ ডাক্তারি দোকান, মেডিসিন। ঠিক আছে, এখানে কিন্তু এই, জি, দিলে হবে না? হ্যাঁ, বি প্লাস চিহ্ন দিলে হবে না? 100 বার হবে, 100 বার হবে। এই এই গুলো কি বলে, মানে এই ক্রিয়েটিভিটি গুলো তো আপনারা করবেন। আমি তো আপনাদের মাঝখানে ক্রিয়েটিভিটি সাজিয়ে তুলতে চাচ্ছি, জাগিয়ে তুলতে চাচ্ছি। শুধুমাত্র আমি এটা দিব, এটা দিয়ে আমি একটা লোগো তৈরি করে ফেলবো, আমার লোগোটার কি বিষয়, সেই বিষয়টা তো আমি আর বোঝাতে পারছি না। তো আমার কথা হচ্ছে, আমি আমার ক্লায়েন্টদের বা আমার যে আছে, কাস্টমার যারা আছে, তাদেরকে কিভাবে বুঝাবো যেটা আমার কোন কোম্পানি, কি ধরনের কোম্পানি, এই বিষয়গুলো আপনারা ক্লাস যদি দিতে চান দিবেন, কোনো সমস্যা নেই। কোথায় দিবেন আপনারা জানেন। আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা এটার ভিতরেই কত কিছু অ্যাড করতে পারি। যে কোনো ধরনের আইকন কিন্তু আমরা এখানে অ্যাড করে ফেলতে পারি। একটা লোগোর ক্ষেত্রে এটার মাঝেই যে কোনো ধরনের আইকন আমরা তৈরি করে ফেলতে পারি। এখন আপনাদের এখানে আশা করি বিদ্যুৎ আছে, তাই না? স্যার বিদ্যুৎ ওয়াইফাই কিন্তু নাই। কি বলেন এটা? আজ এত সুন্দর ঠান্ডা সিজনে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে কিভাবে হলো? ওকে, তো আমরা শুধুমাত্র এইভাবে যে কাট সাট করে একটা লোগো তৈরি করে ফেলবো, এই জিনিসটা যেন আমাদের মাঝে না হয়। আমরা আমাদের লোগোটা রিলেটেবল এবং রিফ্লেক্টেবল, সব এই ধরনের জিনিস যেন হয়। এখন কথা হচ্ছে, আমরা আর আল্লাহ এখন দিচ্ছে। আচ্ছা, আজান দেখ, সমস্যা নেই। আমরা আমি এটা নিয়ে একটু চিন্তা করি। তা আসলে বলবেন।
ওকে, থ্যাংক ইউ। যেটা বলছিলাম বা যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এবি দিয়ে যদি, কথার কথা, যে এবি ফ্লাওয়ার বা এবি ফ্যাশনের কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আমি আমার ফন্টের স্টাইলটা চেঞ্জ করে ফেলতে পারি, ফন্টটাই চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, কোনো সমস্যা তো নেই যে আমার এই ফন্ট দিয়ে তৈরি করতে হবে, এমন কোনো কথা আছে? কথা তো নেই। তাহলে আমরা এটার এই ক্ষেত্রে ফন্টই চেঞ্জ করে ফেললাম, জান, কোনো কথা নেই আর। আমরা এই ধরনের একটা ফন্ট দিচ্ছি। এত সুন্দর গান কে গায়? গানগুলো আমরাও শুনবো একদিন, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, এটা এভাবে না দিয়ে একটা লোগো তৈরি করার জন্য আমাদের যে ধরনের চিন্তা করতে হয়, এটা যদি একজন ডিজাইনার জানতো, মানে সাধারণ যারা, তারা যদি জানতো, আল্লাহই জানে তারা কি বলবো। ধরেন এই যে এটাকে একটু বাড়িয়ে এটাকে এখানে একটা ফুলের আইকনের মতো দিয়ে দিব, যদি ফ্লাওয়ার করতে চান, এবি ফ্লাওয়ার। আহ আমরা একটা ফুল কি তৈরি করব, পেন, আমরা ব্রাশ টুল দিয়ে একটা জেনারেল ফুল তৈরি করে ফেলি, এত ইয়ের মাঝে না যাই, এই জিনিসগুলো এভাবেই ভালো লাগে। আমি জাস্ট দেখাচ্ছি, বাকিটা আপনাদের করণীয়। বাহ, বিরাট সুন্দর ফুল হলো। আমার বাচ্চাও এর চাইতে ভালো পারে, আমার বাচ্চার খাতাতেও এর চাইতে ভালো ভালো ফুল দেওয়া। তো যাই হোক, এইভাবে যদি ফুলের কোনো কোম্পানি হয়, এভাবে ফুলেরই দিবেন। মূলত আপনারা আইকন গুলো খুঁজবেন এবং আইকন গুলো সম্পর্কে আইডিয়া রাখবেন। যে ধরনের বিজনেস সেই ধরনের আইকন দিয়ে একটু এডিট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন কথা, যেটা আপনাদেরকে আজকে এই, মানে আমি আপনাদেরকে এই মুহূর্তে বলছি। মানে যেই আপনাদেরকে আমি যে ইনফরমেশনটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে নামের সাথে আইকনের একটু কম্বিনেশন, দুটোর একটু সমন্বয় করার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমাদের এখানে এবি ফ্যাশনের একটা ছিল, আমরা কিছু ফ্যাশন আইকন একটু সার্চ করে দেখি। এই যে এই জিনিসটা দেখে আমার মাথার মধ্যে একটা জিনিস এসেছিল, আমি জাস্ট আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখনই বলছি। এটা দেখে আমার মাথার মধ্যে যেই লোগোর চিন্তাটা এসেছিল মাথার মধ্যে, সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, বা বলছি, যাই করি। দুইটা দুই দিকে চলে গেল। এভাবে নিয়ে আসি। আমি একবার আমার এক ক্লায়েন্টের জন্য একটা লোগো তৈরি করেছিলাম। ক্লায়েন্টের কোম্পানিটা ছিল, আমি এখান থেকে নিচ্ছি, ক্লায়েন্টের কোম্পানিটা ছিল রিয়েল এস্টেট কোম্পানি। সেই জিনিসটা আমি করি, তারপর আরেকটা জিনিস করব, কোনো সমস্যা নেই। তারপর আমি আহ, যেটা বলছিলাম যে কি করব, তারপর আরেকটা ডিজাইন করব, এটা দেখে যেটা মনে হয়েছে, আমি এই মুহূর্তে আমার ক্লায়েন্টের যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসগুলো জাস্ট আপনাদের মনে থাকার জন্য, মাথার মধ্যে যাতে কাজ করে যে এই জিনিসগুলো আমরা এইভাবে এইভাবে করব, এর জন্য। এর চাইতে বেশি কিছু না, বারবার বলছি, হ্যাঁ, এর চাইতে বেশি কিছু না। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করলাম, মাঝখানের যে অপশন, মানে দাগটা যে আছে আমাদের, মাঝখানের দাগটাকে আমরা কেটে ফেলছি। মাঝখানের দাগটা কেটে ফেললাম।
আমি এতক্ষণ কি বলছিলাম আপনারা কিছু শুনেছেন? বুঝলাম না, আমি না স্যার মাইক অফ করে রেখেছিলাম হঠাৎ করে। আপনার কথা কিচ্ছু শুনি নাই। আচ্ছা, যাই হোক, ওকে। তেমন কিছু বলিনি, বলেছিলাম খুব সহজ একটা ডিজাইন ছিল আমার ক্লায়েন্টের জন্য। এই যে খুবই বড় একটা ছিল, এটা দিয়ে আমি তাকে একটা এই ধরনের একটা ডিজাইন তৈরি করে দিয়েছিলাম। তো এই ডিজাইনটা কিসের ডিজাইন আপনারা বলতে পারবেন? কি কোম্পানির ডিজাইন? রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কোম্পানির ডিজাইন। আমি ক্লায়েন্টকে এভাবে একটা ডিজাইন তৈরি করে দিয়েছিলাম এবং ক্লায়েন্ট খুব খুশি হয়েছিল। কিন্তু আমার ঠিক মনে পড়ছে না আমি কি এটা এই পর্যন্ত কেটে দিয়েছিলাম না বাইরের টুকু রেখেছিলাম, নাকি এভাবে সোজা কেটে দিয়েছিলাম। তো যাই হোক, কথা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মানে রিয়েল এস্টেট কোম্পানি, আহ বিল্ডিং টিল্ডিং করে এই ধরনের কোম্পানি যেটা। কালারটা ছিল নীল, এবং হ্যাঁ, নীলের মাঝেই বোধহয় ছিল, দুটোই বোধহয় নীল ছিল। একটা বোধহয় আকাশী নীল আর একটা একটু গাঢ় নীল এইভাবে। তাহলে রেকর্ড শুরু করি, আবার নতুন করে করি, তাহলে বিষয়টা আবার একটু বুঝতে পারবেন। রিসাইকেল বিনটা এমটি করে ফেললাম। তো আপনাদেরকে আমি যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসার পর এই যে কোড লেখা, যে কোড, এখানে ক্লিক করবেন। এখানে করার পর এই যে ডাউনলোড জিপ, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোড করে ফেলবেন। ওকে। তো ডাউনলোড করার পর এটা আপনারা, আমার ডাউনলোডটা ডেস্কটপে দিয়েছি, ডেস্কটপে এসেছে আপনাদের। হয়তো বা এখান থেকে যে ডাউনলোডের অপশন আছে, এই যে ডাউনলোডস, এই ডাউনলোডে এটা আসতে পারে। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট করলাম। এই যে এই ফাইলটা আমার এক্সট্রাক্ট ফাইল এসেছে, এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওপেন করব আর কি মূলত। তারপর ওপেন করার পর এই যে এখানে দেখেন ফিলিংগার একটা স্ক্রিপ্ট আছে, ফিলিংগার। আপাতত আমি আজকে ফিলিংগার স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। তো এই স্ক্রিপ্টটা আপনাদের কিন্তু ইলাস্ট্রেটরে থাকে না, এগুলো এনেবল করে নিতে হয়, ডাউনলোড করে নিতে হয়। তারপর এটাকে ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে আপনারা কপি করবেন। হুম, যেখানেই আছে আপনার কপি, কপি করবেন, কপি করে রেখে দিবেন। ওকে। তারপর এই যে দিস পিসি বা মাই পিসি যেটাই আছে, এখানে ডাবল ক্লিক করে লোকাল ডিস্ক সি যেটা, সেখানে যাবেন। যাওয়ার পর এই যে প্রোগ্রাম ফাইলস আছে, প্রোগ্রাম ফাইলস, মনে থাকবে প্রোগ্রাম ফাইলসে ডাবল ক্লিক করবেন। তারপর আপনার ইলাস্ট্রেটর যেহেতু আপনি ইউজ করছেন অ্যাডোবির একটা প্রোডাক্ট, এই কারণে অ্যাডোবিতে আপনার ইলাস্ট্রেটরটা পাবেন। অ্যাডোবিতে ডাবল ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে। কোথায়? এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023, এখানে ডাবল ক্লিক করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023-এ ডাবল ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে, প্রিসেটসে যেতে হবে। এই যে প্রিসেটস, প্রিসেটসে ডাবল ক্লিক করবেন। ইএন ইউএস যেটা লেখা আছে, ইএন ইউএস এ ডাবল ক্লিক করবেন, করার পর দেখবেন স্ক্রিপ্টস শব্দটা আছে, স্ক্রিপ্টস, এখানে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পর এখানে এসে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্টের অপশনটা, এই যে পেস্ট। যখন আপনি পেস্ট করবেন, অথবা এই যেভাবে পেস্ট করবেন, পেস্ট করার পর আপনার কাছে চাইবে, মানে পেস্ট করার অনুমতি চাইবে, অনুমতি দিয়ে দিবেন। পেস্ট করার পর এখানে এই যে ফিলিংগার স্ক্রিপ্টটা পেস্ট হবে। হওয়ার পর আপনাদের ইলাস্ট্রেটরটা আবার নতুন করে অফ করে অন করবেন। ইলাস্ট্রেটরটা অফ করে অন করবেন, ঠিক আছে। তারপর আমাদের এই স্ক্রিপ্টটা চলে আসবে ফাইলে, ফাইল থেকে স্ক্রিপ্টে এই যে ফিলিংগার, খেয়াল করেছেন স্ক্রিপ্টটা এখানে চলে আসবে। এই জিনিসটা আপনারা বাড়িতে প্রত্যেকেই করবেন। কোথায় পাবেন? ফাইলে গিয়ে স্ক্রিপ্টসে ফিলিংগার। এটার কাজ কি? মূলত এটা চমৎকার ভাবে আপনার একটা, যে কোনো একটা ইয়ের ক্ষেত্রে,
লেটারের ক্ষেত্রে এই জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করে। যেমন আমি এই যে এখানে এস শব্দটা লিখলাম, সোহাগ ভাই ক্যামেরাটা অফ করেন। আচ্ছা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ফন্টের স্টাইলটা চেঞ্জ করি। এটা মনসেরাত দেওয়া আছে, আচ্ছা মনসেরাত থাক। একটু বোল্ড বা ব্ল্যাক, এক্সট্রা বোল্ড বা এক্সট্রা ব্ল্যাক করলাম, ওকে। এটা ঠিক আছে, এখানে আছে। তারপরে আমরা আহ আরো কিছু শেপ নিই। এই একটা শেপ, রাউন্ড একটা শেপ নিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, একটা পলিগন স্কোয়ার শেপ নিয়েছি, সরি ট্রায়াঙ্গেল শেপ নিয়েছি, আর একটা পলিগন শেপ নিই। এরকম বিভিন্ন ধরনের শেপ আমরা নিচ্ছি। এখানে যে কোনো ধরনের শেপ আপনারা নিতে পারেন, অথবা শুধু এসও নিতে পারেন, যা মন চায়, এটা আপনাদের বিষয়। ঠিক আছে, নিলাম। চারটা কালার দিই। একটার এই কালার, একটার এই কালার, একটার এই কালার, দেখ, আরেকটার সবুজ। দেখেন, এখন কথা হচ্ছে আমার এটাকে আমি উপরে নিয়ে আসবো। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এটাকে আমি আনগ্রুপ করব, সরি আগে ক্রিয়েট আউটলাইন করব, তারপর আনগ্রুপ করব। ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ, ঠিক আছে। তারপর এগুলোকে সিলেক্ট করে, এই যে সবগুলো সহ সিলেক্ট করে আমরা যাব ফাইলে, ফাইল থেকে স্ক্রিপ্টে গিয়ে ফিলিংগার। ফিলিংগার এই যে অন টপ যে কথাটা, এটাতে টিক মার্ক থাকবে, বিলো না, অন টপটা টিক মার্ক থাকবে। তারপর আইটেম সাইজ ইন পার্সেন্ট অফ টোটাল সাইজ, এটা মনে করেন কত পার্সেন্ট বড় কত পার্সেন্ট ছোট হবে। ধরেন বড় ম্যাক্সিমাম সাইজ 7, আর মিনিমাম হচ্ছে ধরেন 2, এইভাবে দিতে পারেন। ডিস্টেন্স 1 to 10, ওকে থাক, সমস্যা নেই, ওকে দিবেন। ঠিক আছে, করার পর ওকে দেওয়ার পর দেখেন এই যে যেই শেপ গুলো আমি করেছিলাম, সেই শেপটা দিয়ে, সেই শেপ গুলো দিয়ে আমাদের অ্যাসটা কত সুন্দরভাবে হয়ে গেছে, যেভাবে অ্যাসটা থাকে। ঠিক আছে, দেখেন এইভাবে ইচ্ছা করলে, মানে এই যে ফিলিংগারের যে এইটা জাদুটা, এটা দিয়ে আপনি এভাবে করতে পারবেন। ফিলিংগারের জাদু শুধুমাত্র এইটাই না, ফিলিংগারের আরো অসংখ্য জাদু আছে। ধরেন আমরা এখন যে ফন্টটা নিব সেটা হচ্ছে ও। এটা দিয়ে আসলে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা করি বা করা যায়। এটাকে ক্রিয়েট আউটলাইন করছি। আগের যে ডিজাইন গুলো ছিল আমাদের, আহ ধরেন আমি একটা পাতা তৈরি করি, হ্যাঁ, একটা পাতাই তৈরি করব। ঠিক আছে, এই একটা পাতা তৈরি করলাম, এবং এটার কালার দিলাম আমি সবুজ। এটার আরেকটা কপি নেই, এটার কালার দেই গাঢ় সবুজ। দুটো কালারই থাক, হ্যাঁ।
এন নিলাম। স্ক্রিপ্টটা নিলাম কি এন। এটাকে এখন ক্রিয়েট আউটলাইন, এটাকে আনগ্রুপ, দুটোকে সিলেক্ট করলাম অবজেক্ট থেকে, সরি ফাইল থেকে, স্ক্রিপ্ট ফিলিংয়ার, যেটা যেভাবে আছে থাক। ওকে, দেখেন এই পাতাগুলো দিয়ে আমার এন্ডটা কত সুন্দর হয়ে গেল। ইচ্ছা করলে এখন আমি আবার করি, অবজেক্ট থেকে, সরি ফাইল থেকে, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ফিলিংয়ার, এখানে সাইজ, ম্যাক্সিমাম সাইজটা আমরা একটু বড় করে দিই। ম্যাক্সিমাম সাইজ দিলাম আমরা 15, আর মিনিমাম সাইজ দিচ্ছি 5। ডিস্টেন্স যা আছে থাক, ওকে দেই। এখন দেখেন একটু বড় হয়ে এবং ছোট হয়ে এসেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো মানে এভাবে আমরা যে কোনো ফিলিংয়ার দিয়ে যে কোনো একটা লেটারকে এভাবে করতে পারি। হুম, এভাবে করার পর এটাকে ডিলিট করছি, এটাকে আমি আরেকটু ছোট করি, এটাকে সরিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের কাজ। এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ন্যাচারাল। দেখেন এভাবে ন্যাচারাল যে লোগোর, যদি আমরা চাই যে ন্যাচারাল লোগোর এন্ডটাকে আমরা এভাবে একটা ওয়ার্ড লেটার করব, তাহলে এটা করা যাবে। শুধু এটা না, আপনি যে কোনো জিনিস দিয়ে, এখানে যে কোনো ফিলিংয়ার দিয়ে আপনি এই জিনিসটা ফিলিংয়ার দিয়ে এটা করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিলিংয়ারের কাজ। তারপরে আমরা এখন যদি একটু আহ কিছু লেটার, আমরা কিছু লেটার তৈরি করেছিলাম লেটার মার্ক লোগোর জন্য, যেমন এটাকে যদি আমরা 3D করতে চাই, একটু 3D লুক দিতে চাই, এখন আমরা একটু 3D লুকের মাঝে যাই। ঠিক আছে, এটা আপনাদের ক্রিয়েটিভিটিটা আমি আপনাদের উপর এখন ছেড়ে দিচ্ছি। আবার আরেকটু পর ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলবো। এখন আমরা এটাকে থ্রিডির মধ্যে যাই একটু কিছুক্ষণ। ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে এই যে 3D, এখানে আমাদের কিছু 3D আছে। এই 3D গুলো আপাতত না, আমরা 3D ক্লাসিকে যাব। 3D ক্লাসিকে গিয়ে এখানে এই যে প্রথমে যেটা আছে এক্সট্রুড অ্যান্ড বেভেল ক্লাসিক, এখানে আসবেন। এখানে আসার পরেই আপনি দেখবেন আপনার এইখানে 3Dটা কেমন হবে সেটা দেখা যাবে। 3Dটা কিভাবে করবেন সেটা স্পষ্ট দেখা যাবে। ঠিক আছে, অথবা আপনি এখান থেকেও কমাতে বাড়াতে পারেন। এটা ধরেও ঘুরালে ওখানে, এখানে 3D দেখা যাবে। আবার এই যে এখানেও আপনি কমানো বাড়ানোর অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এভাবে এভাবে। তো যেটা আপনি করতে চান সেটা হওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই যে এভাবে আপনার সামনে 3D আসবে। আপনি ইচ্ছা করলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারেন, সবকিছুই চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। অবজেক্ট থেকে একবার এক্সপান্ড অ্যাপারেন্স করে নেবেন। করার পর দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। আনগ্রুপ করেন, আনগ্রুপ করে দেখেন, আবার আনগ্রুপ, এই যে দেখেন প্রতিটা আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। তো আপনি ইচ্ছা করলে এই ভাগগুলোকে একসাথে, ভাগগুলো প্রত্যেকটা ভাগ একসাথে ইউনাইট করতে পারবেন। ইউনাইট করলেই বেটার হবে, ইউনাইট। এভাবে সবগুলো আবার ইউনাইট, মানে সবগুলো আলাদা আলাদাকে একটা ভাগে ভাগ করে ফেলছেন। ইউনাইট, এটা করাই বেটার হবে। হুম, তারপর এগুলোর যে কালার আছে, আপনি ইচ্ছা করলে এই কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার চেঞ্জ, যে কোনো ভাবে। এটা হচ্ছে আপনাদের যে কোনো লেটার মার্ককে আপনারা 3D করার প্রক্রিয়াটা। এই যে এতক্ষণ আমি বিভিন্ন লেটার তৈরি করলাম, আহ আপনাদের মনে কি কোনো প্রশ্ন আছে?
2 দিন যাবত আমি লেটার তৈরি করছি, আপনাদের মনে কোনো প্রশ্ন আছে? না স্যার, নাই তেমন প্রশ্ন। প্রশ্ন প্রশ্ন নাই, কোনো সমস্যা নেই। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেই জিনিসটা কি আপনারা বুঝেছেন? যেই লেটার মার্কই আপনারা তৈরি করেন, যে লেটার মার্কই তৈরি করেন, সেই লেটার মার্কের মাঝে যেন আপনাদের যেই লোগোটা, মানে যেই লোগোর যে বিজনেসের যে ইটা আছে, সেই বিজনেসের একটু রিফ্লেক্ট থাকতে হবে, বিজনেসের ধরনটা। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এখানে ছোট্ট করে, খুব বেশি না, জাস্ট আপনারা নিজেরাই বলবেন, হ্যাঁ, আপনাদের নিজেরই বলতে হবে এই বিষয়টা। এফ দিয়ে একটা কাজ করছি, এফটা আমি এভাবে করি, আমি মূলত বেশিরভাগ সময় কাজগুলি এভাবেই করি। এই যে ধরেন আমার একটা লেটার মার্ক, ওকে, ধরেন এটা হচ্ছে আমার একটা লেটার মার্ক। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা লেটার মার্ক লোগো, যেটার নাম হচ্ছে, ফুল নাম হচ্ছে ফিউচার স্টুডিও। ওকে, আরেকটা তৈরি করছি, এটাকেই কি কোনোভাবে এফ মনে হচ্ছে? জি বলেন না তো। স্যার। জি জি স্যার, স্যার, মনে এফ হচ্ছে। মনে হচ্ছে। একজন লম্বা দাগ বলল, দিলে হয়ে যাবে। একজনে বলল জি না স্যার, আরেকজনে বলল জি স্যার। আচ্ছা, মধ্যে দাগ দিলে হয়ে যাবে, আমরা মধ্যে দিয়ে দাগটা দিই, সমস্যা কি? মূলত এই যে, ওকে, চলে, এটাই আমার কাছে মনে হচ্ছে, হচ্ছে, সমস্যা নেই। এই যে একটা, এই যে একটা। এখন আপনারা বলেন, মূলত এই যে নামটা ফিউচার স্টুডিও, এটার সাথে কোন অ্যাপটা যায়? এটা যায় না এটা যায়? বামেরটা যাচ্ছে না ডানেরটা? হুম, স্যার, ডানেরটা, ডানেরটা। ডানেরটা যাচ্ছে, ডানেরটা স্যার যাচ্ছে। আর বামেরটা যায় এটার সাথে। আর বামেরটার সাথে যদি আমরা এই নামটা দেই, তাহলে কেমন হয়? জি স্যার, এটা যায়, বাচ্চা পোলাপানদের স্যার।
স্যার এটা যায়। তাই না? জি। তাহলে দেখেন যে জিনিসটা হচ্ছে এই যে এখানে দুটো লোগো আমি তৈরি করলাম, এটাকেই আমরা বলি রিলেটেবল। এই যে লোগোর যে আপনাদের সমন্বয়টা, মানে আপনি যে বিজনেস করছেন সেই বিজনেসের যে প্রতিফলনটা, সেই প্রতিফলন এমন না যে কিডস এর লোগো আমরা এখানে কিডস দিয়ে দিয়েছি না, আবার ফিউচারের একটা বিষয় আমরা ফিউচারের কোনো কিছু দিয়েছি না, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা ফিউচারিস্টিক এবং এটা হচ্ছে কিডস। এই বিষয়গুলো যেমন ন্যাচারালের এই যে অ্যানটা আমরা এখানে দিয়েছি, অ্যানের মাঝে আমরা কিছু পাতা দিয়েছি, এটা ন্যাচারালের একটা বিষয় আছে। তারপরে এখানে আমরা এবি যে লোগোটা তৈরি করেছি, এখানে আমরা এবির মাঝখানে একটা ক্যাপসুলের আইকন দিয়েছি, এটাকে বোঝা যাচ্ছে আমার মেডিকেল। এই ধরনের বিষয়গুলো আমি জাস্ট এই যে এই জিনিসটা করতে চেয়েছিলাম, বারবার বলছি যে এই যে লোগোটা, এই লোগোটার মাঝে আমার মাঝে এই লোগোটা দেখে আমার মাঝে একটা স্পিড ফিল এসেছে, যে লোগোটা স্পিডের একটা অপশন আছে। আমি জিনিসটা আবার করছি, আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। এই জিনিসটা কিন্তু আমি প্রথম থেকেই ধরে রেখেছি যে এটা আমি করব। ঠিক আছে? এই জিনিসটা আমি একেবারে প্রথম থেকেই ধরে রেখেছি। মূলত আমরা যে কোনো লোগোই বা যে কোনো কিছুই করি, আমরা কিন্তু ওই যে আমাদের, দাঁড়ান আগে এটা এটা করে নিই তারপরেই বলি। মাঝখানের অংশটুকু আমি কেটে দিব, কিভাবে কাটছি আশা করি আপনারা জানেন। একটা শেপ নিয়ে কেটে দিলাম। ওকে, তারপরে এখানে আমরা ইলিপস টুল দিয়ে ঠিক মিডিলে একটা দাগ নিলাম, এটাকে এখানে এনে বসিয়ে দিলাম। চোখটা বাড়িয়ে দিচ্ছি। আমরা ফিল কালারটা অফ করে দিলাম, একটা কেটে দিচ্ছি, হ্যাঁ, বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। এটা যেমন গোল আছে তেমন গোল না করে এমনিতে অথবা আর একটু ছোট করি। ঠিক আছে, বাড়তি অংশটা কেটে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। না, এক্সপান্ড করার আগে এই অংশটা একটু, মাথাটা একটু আমি চাপাবো, যে এই মাথাটা একটু চাপিয়ে দিলাম। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমি এটাকে অবজেক্ট থেকে স্পান অ্যাপারেন্স করে দিব, ঠিক সমান করে নিচের অংশটুকু একটু কেটে দেব, অ্যালাইন করে নিলাম, নিচের অংশটুকু কেটে দিচ্ছি। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ওকে, কি করলাম আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে প্রশ্ন করবেন, ঠিক আছে? না বুঝলে প্রশ্ন করবেন। আর এই জিনিসটা বুঝিনি? জিনিস আর এই জিনিসটা আপনারা কেউ বুঝেছেন ভাইয়া কি বলেছে? রাগ করবেন না, আপনাদের আসলে না স্যার, না স্যার বোঝা যায়নি। তাহলে আমি কিভাবে বুঝবো বলেন?
স্যার ওইখানে আমাদের সামনে বড় স্পিকার দেওয়া থাকে, তো আমরা যদি মাইক্রোফোনে কথা বলি কথাটা আসে না, মানে আপনার কাছে পৌঁছায় না। যদি আমরা বাসা থেকে সেটা কথা বলি সেটা ভালো করে হয়তো ক্লিয়ার শুনতে পারে। আচ্ছা, আমি এই যে এটা যে আছে এটাকে কয়েকটা ভাগে ভাগ করব, হ্যাঁ। এক দুই এই ভাগগুলো ভাগ করব, আমি এখানে এই কারণে আলাদা আলাদা শেপ নিয়ে নিলাম। এই যে দেখেন ভাগ করে ফেলছি। এই যে ভাগের মাপটা যদি আমি সময় নিয়ে করি তাহলে একেবারে সমান সমান হবে, আমি সময় নিয়ে করলাম না, জাস্ট এই যে কয়েকটা ভাগ করলাম। ঠিক আছে, তো এটাকে দিলাম আমি সবুজ, এটাকে দিলাম হলুদ, সরি, এটাকে দিলাম কমলা, এটাকে দিলাম লাল, এটাকে দিলাম আর একটু কড়া গাঢ় লাল। দেখেন তো এটা দেখে আপনাদের কিছু মনে হচ্ছে কিনা? জি স্যার, এটা গাড়ির স্পিড মিটার, গাড়ি রিলেটেড কোনো লোগো। ভেরি গুড, গাড়ির স্পিড মিটার। এবং আমরা এটাকে স্পিড মিটারই তৈরি করছি, মানে আমি জাস্ট বুঝাতে চাচ্ছি, যে জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আসলে যে লেটার মার্কটাই করি সেই লেটার মার্কের মাঝে আমাদের একটু প্রতিফলন থাকতে হবে যে জিনিসটা আমরা করছি। এই যে একটা লোগো, এখন কিন্তু এই লোগোতে আমরা ইচ্ছা করলে আরো নানান ধরনের আরো কিছু দিতে পারি, সেটা সমস্যা নেই, বাট আমাদের মেইন যে জিনিসটা আমরা সেই মেইন জিনিসটা আনতে পেরেছি কিনা সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়, মূল বিষয় যেটা। ঠিক আছে, গাড়ির স্পিড মিটার এবং মনে হয় যে নিড ফর স্পিড এই ধরনের একটা কিছু, এবং গাড়ি রিলেটেড কোনো কোম্পানির ক্ষেত্রে যদি আমাদের নাম হয় এই ধরনের একটা আইকন আমরা আমাদের নামের সাথে দিয়ে দিতে পারি, ঠিক কিনা? ওকে, তো এখন আমরা যতক্ষণ কথা বললাম বা যতক্ষণ কাজ করলাম এর মাঝে আপনাদের সাথে আমার যতটুকু কাজ হয়েছে বা কথা হয়েছে, আমি জাস্ট আপনাদের এটা বোঝাতে চেয়েছি যে লেটার মার্ক লোগো গুলো আহ যে কোনো লেটার আমরা ইচ্ছা করলে যে কোনো ভাবে এটাকে কাটছাঁট করতে পারি, কাস্টমাইজ করতে পারি, কেটে বা জয়েন করে, যে জিনিসটাই হোক। তাহলে আমরা এভাবে জয়েন করে বা যে কোনো একটা শেপ কেটে যেই লোগোটা আমরা তৈরি করব লেটার মার্ক লোগো, সেই লোগোটা কেন করব, যেন, কেন কাটবো বা কেন জয়েন করব, যেন আমাদের বিজনেসের যে প্রতিফলনটা আছে সেই প্রতিফলন লোগোতে দেখা যায় এবং বোঝা যায় এটা কোন ক্যাটাগরির বা কোন ধরনের লোগো। ঠিক আছে, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো আপনাদের হোমওয়ার্কটা আপনারা এখনই মনে করে রাখেন, ভালোভাবে মনে করেন। আপনাদের আমি দুটো লেটার দিচ্ছি, না দুইটা লেটার না, আপনাদের বাছাই করা লেটার দিলাম, প্রত্যেকের নামের লেটার দিলাম, কোনো সমস্যা নেই। যেমন আমার নাম হচ্ছে হামিদুল ইসলাম সবুজ, এবং আমি সংক্ষেপে আমার নামটাকে এটা লিখি HIS, হিজ, মানে হামিদুল ইসলাম সবুজ। এবং আমার কিন্তু এই নাম দিয়ে একটা লোগো করা ছিল, এখন লোগোটা নেই আমার কাছে। তো কথা হচ্ছে আপনারা প্রত্যেকে আপনাদের নামের অর্ধ অক্ষর দিয়ে লোগো তৈরি করবেন। আপনারা আপনাদের যে নাম আছে প্রত্যেকের, সেই নামের প্রাথমিক যে আহ, প্রথম যে অক্ষরগুলো আছে সেই অক্ষর দিয়ে লোগো তৈরি করবেন, নিজের জন্য একটা লোগো, নিজের জন্য, এবং আরেকটা কথা হচ্ছে অন্য যে কোনো ধরনের কোম্পানির জন্য একটা লোগো। নিজের নামের জন্য একটা লোগো তৈরি করবেন, আরেকটা লোগো তৈরি করবেন রিয়েল এস্টেট কোম্পানির জন্য। মনে থাকবে কি বলেছি? জি স্যার, মনে থাকবে। এই যে দেখেন আমি কথা বলছি এবং আমার নিজের নামের যে লোগোটা ছিল সেটা কোন ধরনের লোগো ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবেন।
আমাদের হাতে সময় আছে যতটুকু, এর মাঝে আমার এই নামের লোগোটা হয়ে যাবে। এটা কিসের আইকন বলেন তো? আর কলমের। স্যার স্যার এটা স্যার এটা কলমের। আর এটা দ্বারা গ্রাফিক্স ডিজাইনে কিছু বোঝায়, যেহেতু কলম এটা দিয়ে হচ্ছে অনেক পেন্সিল, ছাপা করা যায়। আর্ট পেন্সিল, আর্ট ইয়েস, পেন্সিল। এটা পেন টুলের আইকন। এটা পেন টুলের আইকন। এবং আমরা গ্রাফিক রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে এই আইকনটা ইউজ করি। আমি আইকনটা আরেকটু সম্পূর্ণ করি, তাহলে বুঝবেন। ওকে, এই যে এটা হচ্ছে পেন টুলের আইকন। আমার আয়ের মানে ইয়েটার বদলে এই জিনিসটা করা। এই ধরনের একটা লোগো আমার ছিল, বুঝতে পেরেছেন? দেখেন, এই যে আইকনটুকু, উম, যতটুকু আইকন আমি এখানে নিয়েছি, যতটুকুই নিয়েছি, এটা কিন্তু মূলত আমাদের গ্রাফিক ডিজাইনারের আইকন। আপনারা এখানে গ্রাফিক রিলেটেড আইকন দেখতে পারেন। এই যে দেখেছেন, এই যে পেন টুল, এই যে পেন টুল, গ্রাফিক রিলেটেড আইকন এগুলো। তার মানে সম্ভবত এই কারণে আমার এটা খালি খালি লাগছে। আমি বলছিলাম যে খালি খালি কেন লাগছে, সম্ভবত এই যে এরকম একটা আইকনও উপরে আমার ছিল, এই যে এরকম এইভাবে ছিল আইকনটা, মেবি। কেমন ছিল সেই লোগোটা আল্লাহই জানে। এখন কথা হচ্ছে, আপনারা আপনাদের প্রত্যেকের নাম দিয়ে, হোমওয়ার্কটা আবার বলছি, প্রত্যেকের নাম দিয়ে একটা করে সবার আগে নিজের নামের লোগো তৈরি করবেন। তারপরে প্রত্যেকের নামের আদ্য অক্ষর দিয়ে ধরেন একটা করে রিয়েল এস্টেট কোম্পানির লোগো তৈরি করবেন, যত বড় নামই হোক। এখানে যার যার নাম আছে আমি দেখছি, এখানে এমডি আবুল হুসাইন, তাহলে AH, তারপর মোসাম্মদ বিথি আক্তার, BA, আমিরুল ইসলাম AI। আচ্ছা জয় দাদা, আপনার নামের শেষের এটা কি? জি। জি তো বুঝলাম, এটার উচ্চারণটা কি সম্পূর্ণটার? ভুল আছে। গোয়ালা। গোয়ালা। আচ্ছা, স্যার ইউ এর জায়গায় স্যারের কি দিয়ে দিতে? স্যার গোয়াল গোয়াল। না ঠিক আছে। আহ, আমি এটা উচ্চারণ করতে পারছিলাম না, দাঁত বারবার ভাঙছিল। মানে আনকমন শব্দ তো। তো এই যে জে, জে, জি, এই ধরনের। তারপর এই যে আশিকুর রহমান, AR, সবার আগে AR দিয়ে একটা লোগো তৈরি করবেন, তারপর এই AR দিয়েই আপনারা এর লোগো তৈরি করবেন। কি বলে এটাকে? ওকে স্যার। রিয়েল এস্টেট। ঠিক আছে, আমরা রিয়েল ওকে এস্টেট স্যার। কোম্পানির লোগোটা আগে তৈরি করব। সবার আগে এই এই দুটো জিনিস আপনারা তৈরি করবেন। এই দুটো জিনিস তৈরি করলে আমি দেখবো কারটা কেমন হয়। স্যার স্যার হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানির জন্য কি আলাদা নাম দিব, নাকি আমার যে নামের না না, প্রথম অক্ষর যে আর যে? আপনার নামের প্রথম আচ্ছা, অক্ষর।
আমি হ্যাঁ, চাচ্ছি তাহলে যে এটা আর দিয়েই হোক, যে আর দিয়েই তাহলে স্যার হোক। যে আর দিয়ে স্যার দুইটা লোগো হবে। হ্যাঁ, দুইটা, একটা আপনার নিজের স্যার ইউজ একটা করার জন্য, নিজের নামে আর একটা রিয়েল এস্টেট। আরেকটা রিয়েল এস্টেটের জন্য। এই দুটো লোগো তৈরি করবেন। কথা কথা হচ্ছে তারপর আমি আবার আম, আবার আগামী ক্লাসে সম্ভবত আমি আপনাদের ওয়ার্ডমার্ক লোগোতে যাব। তবে এটার উপর ডিপেন্ড করে আমি যাব। আপনাদের কাজগুলো আমি সবার আগে ভালোভাবে দেখব, সবগুলি দেখব, এবং এই জিনিসগুলো নিয়ে আরো একটু আলোচনা করব কোন দিক দিয়ে করলে সুন্দর হতো। এবং সেই জিনিসগুলো আপনারা আবার বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করাটা খুবই জরুরি। হ্যাঁ, এখানে আমাদের আর মাত্র 1 মিনিট সময় আছে। তাহলে আমরা রাখছি আজকের মতো। যদি কোনো প্রশ্ন থাকে 1 মিনিটে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখি কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে, জানার থাকে, বলেন তো, একটু শুনি। আছে কি? স্যার দুই অক্ষরের গুলো কি? স্যার দুই অক্ষরের যেগুলা হ্যাঁ, ওইগুলা কিভাবে করবো? 2 অক্ষরের গুলো 2 অক্ষর দিয়ে করবেন। আমি এখানে 2 অক্ষর দিয়ে করেছি না। ধরেন আমার এইচ আই এই দুইটাই হলো, তো কি সমস্যা? আর গ্রাফিকের যে লোগো করতে হবে আমি এটা বলিনি যে গ্রাফিকেরই করতে হবে। আপনার পছন্দ মতো একটা লোগো তৈরি করবেন, আপনাদের পছন্দ, নিজের নামের পছন্দ মতো একটা লোগো তৈরি করবেন। ধরেন আপনি প্রকৃতি বেশি ভালোবাসেন, আপনার নামটার মাঝে প্রকৃতির কিছু ছোঁয়া রাখবেন। ধরেন আপনি ঘুরতে বেশি ভালোবাসেন, আপনার নামের লোগোটার মাঝে ঘোরার কোনো একটা আইকন দিবেন, ঘুরছেন রাস্তাঘাট, পাহাড় পর্বত, এরকম কিছু। ধরেন আপনি ফুল পছন্দ করেন, একটা ফুলের কিছু দিবেন। জাস্ট এরকম আপনার নামের একটা নিজস্ব আর একটা রিয়েল এস্টেট, এটা আমি বলে দিয়েছি, যেগুলো দিয়ে আমরা রিয়েল এস্টেট বুঝি। হ্যাঁ, সেই জিনিসটা। তাহলে আহ আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী শনিবারে ইনশাল্লাহ আবার কথা হবে। আজকের মতো রাখছি তাহলে।